প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এইবার হয়তো শেষ যুদ্ধ। বক্তা কোন যুদ্ধের কথা বলেছেন? এই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলেছেন? বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল্লা নাট্যাংশে বাংলার নবাব সিরাজদৌল্লা পলাশীর প্রান্তরে বাংলার নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধের কথা বলেছেন, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খাঁর মৃত্যু হলে বাংলার মসনদে বসেন তার দৌহিত্র সিরাজদৌল্লা। সিংহাসনে বসার পর থেকে তাঁকে দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে। দেশের আমির ওমরাহ আত্মীয় স্বজনদের বিদ্রোহ দমন করতে হয়েছে। একদিনও শান্তিতে বিশ্রাম করতে পারেননি। কলকাতায় দুর্গ নির্মাণকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করেছেন এবং তাদের পরাস্ত করেছেন। স্বার্থপর সভাসদদের নিয়ে ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মুর্শিদাবাদ জয়ের পরিকল্পনা নিয়ে ইংরেজ ফৌজ কাশিমবাজার অভিমুখে রওনা হয়েছে। নবাব পলাশী প্রান্তরে সৈন্য সমাবেশ করার জন্য সেনাপ্রধানদের আদেশ দিয়েছেন। পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধ হবে। সিপাহসালার মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এ কথা তাঁর অজানা নয়। জয়ের ব্যাপারে তিনি সন্দিহান হয়ে উঠেছেন। সেজন্য নবাব মহিষী লুৎফাকে প্রশ্নোত্থিত কথাটি বলেছেন।